শুরুতে আমরা নজর রাখবো মহাকুম্ভের দিকে। মহাকুম্ভে গতকাল আমরা দেখেছি মহা বিপর্যয়, সেখানে মৃত্যু হয়েছে, পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 30 জনের, যেমনটা জানা যাচ্ছে। এবং মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু, ত্রিবেণী সঙ্গমে মৃত্যু হয়েছে রাজ্যের 2 বাসিন্দার। মৌনী অমাবস্যায় আমরা জানি ত্রিবেণী সঙ্গমে উপচে পড়া ভিড় হয় এবং সেখানে অমৃত স্নানের আগেই হুড়োহুড়ি পড়ে যায়। সেই হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে অঘটন ঘটে। হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। অন্যদিকে আমাদের রাজ্যের দিকে যদি নজর দিই, আমাদের রাজ্যের মৃত্যু হয়েছে 2 জনের, একজন কলকাতার বাসিন্দা এবং অন্যজন শালবনির বাসিন্দা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের বাসিন্দার মৃত্যু। মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা, মৃত্যু গলফ গ্রিন এলাকার অশ্বিনী নগরের বাসিন্দার। মহাকুম্ভে মৃত্যু বাসন্তী পোদ্দারের। আজই দেহ নিয়ে ফিরছে পরিবার। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, কিছুক্ষণ আগে যখন তোমার সাথে আমাদের কথা হচ্ছিল তখন তুমি আমাদের আপডেট করেছিলে যে ইতিমধ্যে ধানবাদ ক্রস করছে, আজই দেহ নিয়ে ফিরছে পরিবার। মহাকুম্ভের এই যে অঘটন, সেক্ষেত্রে পরিবারের তরফ থেকে কি কি অভিযোগ সামনে আনা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, একদমই 27শে জানুয়ারি অর্থাৎ সোমবার বাসন্তী পোদ্দার অশ্বিনীনগর অর্থাৎ গল্ফ গ্রিনের থানার অন্তর্গত এই অশ্বিনীনগরের বাসিন্দা। তিনি গিয়েছিলেন ছেলে মেয়ে এবং তার দিদিকে সঙ্গে নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। এবং মঙ্গলবার রাত্রেবেলা যে ঘটনা উঠে আসে, যে পদপৃষ্ঠের ঘটনা, সেই পদপৃষ্ঠের ঘটনায় তার মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে আজকেই একেবারে বেলার দিক করে পরিবার তার দেহ আনছেন। এই মুহূর্তে যেমন তুমি বললে যে ধানবাদ পেরিয়ে যাওয়ার কথা, এই মুহূর্তে তারা যেটা জানা যাচ্ছে যে বেলা 1টা নাগাদই হয়তো এই দেহ পৌঁছে যাবে গল্ফ গ্রিন থানায়। প্রথমে সেই দেহ আসবে। যেটা অভিযোগ করা হচ্ছে, সুরজিৎ পোদ্দার অর্থাৎ বাসন্তী পোদ্দারের ছেলে যেটা অভিযোগ করছেন যে যখন প্রচুর ভিড় হয়ে যায় এবং ব্যারিকেড ভেঙে যায় তখনই তাঁর মা পড়ে গিয়েছিলেন এবং তখন কোনো পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু দেখা যায়নি। এবং তারপরে একেবারে অনেকটা সময় পেরিয়ে যায়, প্রায় 1.5 ঘন্টা সময় পেরিয়ে যায় এবং তারপরে কিন্তু অ্যাম্বুলেন্স আসে এবং তার মাকে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, কোনো সুযোগ ছিল না। এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারপরে তার মাকে আনা হচ্ছে। যে অভিযোগ তারা করছেন অর্থাৎ সুরজিৎ পোদ্দার তাঁর ছেলে যে অভিযোগ করছেন, যে তিনি বলছেন যে এই যে উত্তরপ্রদেশের প্রশাসনের আরো বেশি সজাগ হওয়া উচিত ছিল। কারণ একটা এত বড় মেলা এবং মহাকুম্ভ, এবং এই মহাকুম্ভের মতো একটা মেলায় যেখানে এত বিপুল কোটি কোটি মানুষের ভিড় হয়, যেখানে তারা বলছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যেমনটা বলছিলেন যে ক্রাউড ম্যানেজমেন্ট, একেবারে ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট তিনি রেখেছেন। কিন্তু সেই যে ছবি উঠে আসছে যেখানে 30 জন পদপৃষ্ঠের মতো ঘটনা, আহত প্রায় 90 জন মতো সরকারি হিসেব অনুযায়ী, সেই ঘটনা তো একেবারে বোঝা যাচ্ছে যে কোনো রকম ম্যানেজমেন্ট ছিল না। অর্থাৎ বলাই চলে যে একেবারে বহারম্ভে একেবারে লঘু ক্রিয়া। প্রিয়াঙ্কা, একেবারেই সুদীপ্ত, সেই প্রশ্নটাই উঠছে, চূড়ান্ত অব্যবস্থার ছবি পরিবারের তরফ থেকে, সেই অভিযোগ বারবার সামনে আনা হচ্ছে। আপনার ওয়াইফ কি অসুস্থ ছিলেন? না, ও ভালো চলে গেছিল, যাবে বলেই ঠিক করেছে। হ্যাঁ, মানে কোনোদিন যায়নি? না। কারা কারা গেছিলেন? আমার বড় ছেলে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা সবাই ঠিক আছে? কি শুনলেন মানে আপনাকে কখন খবর? আমি তো কিচ্ছু জানি না, আমার তো সেটাই টেনশন। আমার জায়গায় আমি জানি না তো। আমরা ঠিক জায়গায় দাঁড়ানো ছিলাম সামনে যাবো বলে, তারপরে এত ভিড় আসলো, মানে দেখে বোঝা যাচ্ছে পুরো জায়গা পুরো কভার হয়ে গেছে। তারপরে নর্মাল 3টে স্বেচ্ছাসেবক ছিল, তারা এসে হেল্প করেছিল। আসলে নিজের সময় পাইনি, মানে তার আগে যত তো মেডিকেল ফার্স্ট এড করার দরকার সেটা করা হয়েছিল, আমি করেছি। আর 2-3 জন ছিল যেরকম ব্যবস্থা। তারপরে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পুলিশ বান এসেছিল, 1.5 ঘন্টার ওপরে। এখনো পর্যন্ত কিছুই তো দেয়নি, শুধু একটাই কাগজ দেখিয়েছে, ছবি তুলে রাখতে বলেছে। একদিকে আমরা দেখলাম যেমন কলকাতার বাসিন্দা, তাকে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে, তেমন অন্যদিকে রাজ্যের আরেক বাসিন্দার মৃত্যু হয়েছে পুণ্য স্নান করতে গিয়ে। পশ্চিম মেদিনীপুরের শালবনির বৃদ্ধার মৃত্যু হয়েছে। শালবনির গোদপিয়াশালের উর্মিলা ভূঁইয়ার মৃত্যু। পরিবারের সঙ্গে কুম্ভ স্নানে গিয়ে বিপর্যয় হয়। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, মহাকুম্ভের এই বিপর্যয়, যেখানে ত্রিবেণী সঙ্গমে মৃত্যু হয়েছে রাজ্যের 2 জন, একদিকে আমাদের আরেক প্রতিনিধি
সুদীপ্ত যেমন আমাদের আপডেট করলেন যে কলকাতার গলফ গ্রিনের বাসিন্দার দেহ ইতিমধ্যেই ধানবাদ ক্রস করে গেছে এবং দুপুর 1টার মধ্যে তাকে ফিরিয়ে আনা হবে। তেমন অন্যদিকে শালবনির কি ছবি, পরিবারের তরফ থেকে কি অভিযোগ সামনে আনা হচ্ছে? দেখো, পুণ্য লাভের উদ্দেশ্যে 2 মেয়ে, 2 জামাই, বৌমা এবং এক নাতনির সঙ্গে পাড়ি দিয়েছিলেন প্রয়াগরাজে। 144 বছর পর বিরল যোগে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা পৌঁছে গেছিলেন। মনে একটাই স্বাদ ছিল, গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম স্থলে একটি পুণ্য স্নান করবেন। তার সেই স্বাদ আর পূর্ণ হলো না। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মেদিনীপুর শালবনী ব্লকের গোদাপিয়াশাল সংলগ্ন কাশির রোডের এলাকার বাসিন্দা বছর 78 উর্মিলার ভূঁইয়া। যেটা জানা গেছে, উর্মিলার ভূঁইয়ার যে জামাই খড়গপুরে থাকেন, সোমবার তারা রওনা দিয়েছিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। কিন্তু দেখা গেছে যে গতকাল ভোরবেলা যখন পুণ্য স্নান করতে যাবেন তখনই বলা যায় যে পদপিষ্ট হয় এবং প্রথমে তিনি পড়ে যান এবং তাকে উঠিয়ে দাঁড় করানো হয় এবং তার স্ত্রীকে যখন ওই ব্যক্তি তুলতে গেছেন তখনই উর্মিলাকে তখন আর খুঁজে পাওয়া গেল না। এরপরে তারা প্রায় 8 জনের যে দল, তার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় তার উর্মিলা দেবীর খোঁজ নেওয়া শুরু করেছে। এরপরেই আরপিএফ এর দল জানিয়েছেন যে আপনারা মর্গে গিয়ে দেখুন অথবা হাসপাতালে গিয়ে খবর নিন। এরপরেই মতিলাল নেহেরু যে মেডিকেল কলেজ, তারা সেখানে যায় এবং তারা দেখতে পায় যে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃতদেহ সেখানে পড়েছিল, তার মধ্যে উর্মিলা দেবীও রয়েছে। ফলে এই খবর আসার পরেই একেবারে শোকের ছায়া, একদিকে যেরকম শালবনী, অন্যদিকে খড়গপুর জামাইয়ের বাড়িতে একেবারে শোকের ছায়া নেমে এসছে। জামাইয়ের বাড়ির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা ওইখান থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে, খড়গপুরে আসার জন্য তারা রওনা দিয়েছে। কিন্তু তাদের যে অভিযোগ যে প্রথমে তাদেরকে অ্যাম্বুলেন্সটা দিয়েছিল অত্যন্ত ছোট ছিল, তারা সরকারের কাছে বারবার আবেদন করেছিল একটা বড় অ্যাম্বুলেন্স যেতে পুরো পরিবার একসঙ্গে ফিরে যেতে পারে। তা কিন্তু তারা পরে অনেকটা দেরির পরে নাকি বড় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে, তারপরে নাকি তারা ফিরছে। কিন্তু পরিবারের তরফ থেকে সেই অভিযোগ আনা হচ্ছে। দিদিমার ডেড বডি পাওয়া গেছে। এই ভিড়ের মধ্যে সবাই হাতছাছাড়ি হয়ে গেছিল, সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই ভিড়ের থেকে পদপিষ্ট হয়ে মারা গেছে। সোমবার দিন বিকেলে ট্রেনে গেছে। মা, বাবা, মাসি, মেসো, দিদিমা, ঠাকুমা, বোন আর এক মামি খড়গপুর থেকে প্রয়াগরাজ জংশন রুমের মধ্যে পৌঁছলো। তখনও ফোন করে জানালো যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি। আমি তখন বললাম ঠিক আছে, এবার তোমরা তাহলে রেস্ট নাও, পরের দিন সকালে স্নান। দায় কার? মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের আইনজীবীর, পদপিষ্ট ঠেকাতে নির্দেশিকা দেওয়ার আবেদন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, জনস্বার্থ মামলা দাখিল করেছেন যিনি, তার তরফ থেকে ঠিক কি কি দাবি করা হয়েছে? দেখো, এই জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এবং এখানে কয়েকটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এক, এই কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট চাইতে বলা হয়েছে এবং যারা দোষী রয়েছে বা যাদের গাফিলতির কারণে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলো, যেটি 30 জনের প্রাণ কেড়ে নিয়েছে, সেই ঘটনার দায় কার তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এবং একই সঙ্গে এই কুম্ভ মেলার মতো যে লার্জ গ্যাদারিং যেগুলো হয় সেখানে কি ধরনের ব্যবস্থাপনা থাকতে হবে তার একটি ক্লিয়ার কাট গাইডলাইন সমস্ত রাজ্যগুলির জন্য যাতে সুপ্রিম কোর্ট বেঁধে দেয় সেটার দাবি জানানো হয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ভিভিআইপি মুভমেন্ট। এই কুম্ভ মেলার ক্ষেত্রে একাধিক অভিযোগ উঠে এসেছে যে একাধিক ভিভিআইপি মুভমেন্টের জেরে সাধারণ মানুষের যে চলার পথ, সেই চলার পথ শুরু হয়ে গিয়েছিল এবং যার জেরে কিন্তু অনেক ভিড়ের যে চাপ সেটা অনেক বেড়ে গিয়েছিল। ফলে সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আবেদন করা হয়েছে যে এই ধরনের মেলায় যেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয় সেখানে ভিভিআইপি মুভমেন্ট হলে সেটাই বা কিভাবে ম্যানেজ করা হবে তার জন্য একটা সুস্পষ্ট রূপরেখা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায়। বেশ, মহাকুম্ভে দুর্ঘটনা জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত।